তৃতীয় অধ্যায়ের সংক্ষিপ্ত সার। কোষ্ঠী গণন। শ্রী চৈতন্য মহাপ্রভু তার আবির্ভাবের আগে চন্দ্রগ্রহণের ছলে হরিনাম সংকীর্তন প্রচার করার পরেই এই জগতে আবির্ভূত হলেন। এমনকি যারা জন্মেও কোনোদিন ভুলবশত হরিনাম করেনি, তারাও সেই দিন উচ্চস্বরে হরিনাম করতে করতে গঙ্গা স্নান করলেন। 10 দিক হরিধ্বনিতে পূর্ণ হল। জগন্নাথ মিশ্রের গৃহে পুত্র জন্মগ্রহণ করেছে জেনে প্রতিবেশীগণ ও আত্মীয় স্বজনবৃন্দ তার গৃহে আসতে লাগলেন। শচীমাতার পিতৃদেব নীলাম্বর চক্রবর্তী ছিলেন এক মহান জ্যোতির্বিদ। তিনি জন্মলগ্ন দেখে বললেন যে এই বালক সর্বগুণে গুণান্বিত হবে এবং বিদ্যায় বৃহস্পতিকেও পরাজিত করবে। অপর এক বিপ্র মহাজন শ্রীমন মহাপ্রভুকে দর্শন করে বলতে লাগলেন যে এই শিশু সাক্ষাৎ নারায়ণ। এই শিশু ভাগবত ধর্মের স্থাপন ও প্রচার করার মাধ্যমে সর্বজগৎকে উদ্ধার করবে এবং শিব সুখ আদির আকাঙ্ক্ষিত বস্তু প্রদান করবেন। এমনকি যবনেও এর শ্রীচরণ ভজনা করবে। অনন্ত ব্রহ্মাণ্ডব্যাপী এই শিশুর যশ কীর্তিত হবে। এই বালক শ্রী বিশ্বম্ভর ও শ্রী নবদ্বীপ চন্দ্র নামে খ্যাত হবেন। বিপ্রবর শ্রী মহাপ্রভুর দিব্য কোষ্ঠী তৈরি করলেন বটে, কিন্তু পরবর্তীতে যে এই পুত্র সন্ন্যাস গ্রহণ করবেন তা শচীমাতা ও জগন্নাথ মিশ্রের কাছে গোপন রাখলেন, কারণ এটি শুনলে তাঁরা দুঃখিত হতে পারেন। এই সময় মহাপ্রভুর দুর্লভ শিশুরূপ দর্শনের জন্য স্বর্গের দেবমাতাগণ সাধারণ মানব স্ত্রীর রূপ ধারণ করে শ্রীমন মহাপ্রভুকে মস্তকে ধান ও দুর্বা দিয়ে চির আয়ু হোক বলে আশীর্বাদ করলেন। শচীমাতা অপূর্ব সৌন্দর্য সমন্বিত দেব নারীদের কিছু জিজ্ঞাসা করতে সক্ষম হলেন না। পরিবর্তে তারা শচীমাতার চরণ ধরে নিলেন। জগন্নাথ মিশ্রের গৃহে এবং নদিয়ার সর্বত্র এক মহানন্দের উদয় হল, যা বর্ণনা করা বেদ ও অনন্তদেবের পক্ষেও অসম্ভব। শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মতিথি ও শ্রীমন নিত্যানন্দ প্রভুর জন্মতিথি অত্যন্ত পবিত্র। এই তিথি ভক্তি সহকারে পালন করলে কৃষ্ণ ভক্তি লাভ হয় ও অবিদ্যার বন্ধন দূর হয়, এবং বৈষ্ণব তিথি পালনেরও একই ফল। এই অধ্যায়ের শেষে গ্রন্থকার আশীর্বাদ করেছেন যে যিনি এই চৈতন্যের কথা শ্রদ্ধার সঙ্গে শ্রবণ করবেন তিনি ভক্তি লাভ করবেন এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে জন্মে জন্মে অবতরণ করতে পারবেন। তৃতীয় অধ্যায়। প্রেমধন রতন প্রসার, দেখো গোরা চাঁদেরও বাজার। হেনমতি প্রভুর হইল অবতার, আগে হরি সংকীর্তন করিয়া প্রচার। চতুর্দিকে ধাইল গ্রহণ দেখিয়া, গঙ্গা স্নানে হরি বলি যায়েন ধাইয়া। যার মুখ জন্মেও না বলে হরি নাম, সেহ হরি বলি ধাই করি গঙ্গা স্নান। 10 দিক পূর্ণ হইল উঠে হরির ধ্বনি, অবতীর্ণ হইয়া হাসেন দ্বিজ মণি। শচী জগন্নাথ দেখি পুত্রের শ্রীমুখ, 2 জন হইলেন আনন্দ স্বরূপ। কি বিধি করিব ইহার কিছুই না স্ফুরে, আস্তে ব্যস্তে নারীগণ জয় জয় ফুকারে। ধাইয়া আইলা সবে যত আপ্তগণ, আনন্দ হইল জগন্নাথেরও ভবন। শচীর জনক চক্রবর্তী নীলাম্বর, প্রতিলগ্নে অদ্ভুত দেখি বিপ্রবর। মহারাজ লক্ষণ সকল লগ্নে কহে, রূপ দেখি চক্রবর্তী হইলা বিস্ময়ে। বিপ্র রাজা গৌড়ে হইবেক হেন আছে, বিপ্র বলে সেই বা জানিব তাহা পাশে।
মহাজ্যোতির্বিদ বিপ্র সবার অগ্রেতে, লগ্নে অনুরূপ কথা লাগিল কহিতে। লগ্নে যত দেখি এই বালক মহিমা, রাজা হেন বাক্যে তাঁরে দিতে নারী সীমা। বৃহস্পতি জিনিয়া হইবে বিদ্যাবান, অল্পেই হইবে সর্বগুণেরও নিধান। সেইখানে বিপ্ররূপে এক মহাজন, প্রভুর ভবিষ্যকর্ম কর এর কথন। বিপ্র বলে এই শিশু সাক্ষাৎ নারায়ণ, ইহা হইতে সর্বধর্ম হইবে স্থাপন। ইহা হইতে হইবে অপূর্ব প্রচার, এই শিশু করিবে সর্বজগত উদ্ধার। ব্রহ্মা শিব শুক যাহা বাঞ্ছে অনুক্ষণ, ইহা হইতে তাহা পাইবে সর্বজন। সর্বভূত দয়ালু নির্বেদ দর্শনে, সর্বজগতের প্রীত হইব ইহানে। অন্যের কি দায় বিষ্ণুদ্রোহী যে যবন, তাহারও এই শিশুর ভজিবে চরণ। অনন্ত ব্রহ্মাণ্ডে কীর্তি গাইব ইহান, আবিপ্র এ শিশুরে করিবে প্রণাম। ভাগবত ধর্মময় ইহান শরীর, দেবদ্বিজ গুরু পিতৃ মাতৃভক্ত ধীর। বিষ্ণু যেন অবতরী লওয়েন ধর্ম, সেই মত এ শিশু করিবে সর্বকর্ম। লগ্নে যত কহে শুভ লক্ষণ ইহান, কার শক্তি আছে তাহা করিতে ব্যাখ্যান। ধন্য তুমি মিষ্ট পুরন্দর ভাগ্যবান, যার এ নন্দন তাঁরে রহুক প্রণাম। হেন কোষ্ঠী গণিলাম আমি ভাগ্যবান, শ্রী বিশ্বম্ভর নাম হইবে ইহান। ইহানে বলিবে লোক নবদ্বীপ চন্দ্র, এ বালকে জানিহ কেবল পরানন্দ। হেন রসে পাছে হয় দুঃখের প্রকাশ, অতএব না কহিলা প্রভুর সন্ন্যাস। শুনি জগন্নাথ মিশ্র পুত্রের আখ্যান, আনন্দে বিহল বিপ্রে দিতে চাহে দান। কিছু নাহি সুদরিদ্র তথাপি আনন্দে, বিপ্রের চরণ ধরি মিশ্র চন্দ্র কান্দে। সেহ বিপ্র কান্দে জগন্নাথ পায়ে ধরি, আনন্দে সকল লোক বলে হরি হরি। দিব্য কোষ্ঠী শুনি যত বান্ধব সকল, জয় জয় দিয়া সবে করেন মঙ্গল। ততক্ষণে আইল সকল বাদ্যকার, মৃদঙ্গ সানাই বংশী বাজয়ে অপার। দেবস্ত্রীয়ে নরস্ত্রীয়ে না পারি চিনিতে, দেবে নরে একত্র হইল ভালো মতে। দেব মাতা সব্য হাতে ধান্য দুর্বা লইয়া, হাসি দেন প্রভু শিরে চিরায়ু বলিয়া। চিরকাল পৃথিবীতে করহ প্রকাশ, অতএব চিরায়ু বলিয়া হইল হাস। অপূর্ব সুন্দরী সব শচী দেবী দেখে, বার্তা জিজ্ঞাসিতে কারো না আইসে মুখে। শচীর চরণ ধূলি লয় দেবী গণ, আনন্দে শচীর মুখে না আইসে বচন। কি বাসে আনন্দ হইল জগন্নাথ ঘরে, বেদেতে অনন্তে তাহা বর্ণিতে না পারে। লোক দেখে শচী গৃহে সর্বনদিয়ায়, যে আনন্দ হইল তাহা কহনো না যায়। কি নগরে কিবা ঘরে কিবা গঙ্গা তীরে, নিরবধি সর্বলোক হরিধ্বনি করে। জন্মযাত্রা মহোৎসব নিশায় গ্রহণে, আনন্দে করেন কেহ কর্ম নাহি জানে। চৈতন্যেরও জন্মযাত্রা ফাল্গুনী পূর্ণিমা, ব্রহ্মা আদি এ তিথির করে আরাধনা। পরম পবিত্র তিথি ভক্তি স্বরূপিণী, জহি অবতীর্ণ হইলেন দ্বিজমণি। নিত্যানন্দ জন্ম মাঘী শুক্লা ত্রয়োদশী, গৌরচন্দ্র প্রকাশ ফাল্গুনী পৌর্ণমাসী। সর্বযাত্রা মঙ্গল এই দুই পুণ্য তিথি,
সর্বশুভ লগ্নয়োধিষ্ঠান হয় ইথি। এতে কে এই দুই তিথি করিলে সেবন, কৃষ্ণ ভক্তি হয় খণ্ডে অবিদ্যা বন্ধন। ঈশ্বরেরও জন্মতিথি যেহেন পবিত্র, বৈষ্ণবের সেই মত তিথির চরিত্র। গৌরচন্দ্র আবির্ভাব শুনে যেই জনে, কভু দুঃখ নাহি তার জন্মে বা মরণে। শুনিলে চৈতন্য কথা ভক্তি ফল ধরে, জন্মে জন্মে চৈতন্যের সঙ্গে অবতরে। আদিখণ্ড কথা বড় শুনিতে সুন্দর, জহি অবতীর্ণ গৌরচন্দ্র মহেশ্বর। এই সব লীলার কভু নাহি পরিচ্ছেদ, আবির্ভাব তিরোভাব মাত্র কহে বেদ। চৈতন্য কথার আদি অন্ত নাহি দেখি, তাহান কি পায় যে বলান তাহা লিখি। ভক্ত সঙ্গে গৌরচন্দ্র পদে নমস্কার, ইতে অপরাধ কিছু নহু কো আমার। শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ চাঁদ জান, বৃন্দাবন দাসতোছু পদ যুগে গান। ইতি শ্রীচৈতন্য ভাগবতে আদিখণ্ডে শ্রীগৌরচন্দ্রস্য কোষ্ঠীগণন বর্ণনম নাম তৃতীয়োধ্যায়।